অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস অষ্টম শ্রেণীর যে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় যে সামারি পরীক্ষা বা এক্সাম হবে সেই পরীক্ষার আমি এখানে সাজেশান দিয়ে দেবো যে কোন কোন অধ্যায় হবে এবং কোন কোন অধ্যায় থেকে স্যাররা কোন কোন জায়গা থেকে কী কী কোশ্চেন করে এবং কী কী উপপাদ্য আসবে, কী কী প্রয়োগ আসবে, কী কী পাটিগণিতের অঙ্ক আসবে, কী কী বীজগণিতের অঙ্ক থাকবে, আমি সব এখানে অধ্যায় ধরে ধরে আমি বলে দেবো। আপনারা অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকবেন, আপনারা অবশ্যই সেইগুলো দাগ দিয়ে নেবেন, সেইগুলো আপনারা প্র্যাকটিস করবেন, দেবে সেখান থেকে প্রত্যেকটা স্কুলে কমন পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু এক একটা স্কুলে এক এক রকমভাবে অধ্যায় অনুযায়ী পরীক্ষা নেয়, তবুও আমি জানি না কোন কোন অধ্যায় বা কোন কোন স্কুল নেবে, কিন্তু আমি আমার অনুযায়ী আমি একটা অধ্যায় দেখিয়ে দিচ্ছি যেটা অনেক স্কুলে ম্যাচ খেয়ে যাবে, আবার অনেক স্কুলে একটু ম্যাচ না খেলে দু একটা একটু উল্টোপাল্টা হতে পারে, আপনারা সেটা একটু ম্যাচ করে নেবেন, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, বলছি এখানে যে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা বা প্রথম সামাজিক যে পরীক্ষা ছিল এখানে 8 অবধি হয়েছিল, বেশিরভাগ স্কুলে 8 অবধি হয়েছিল এবং আমি এখানে 9 থেকে দেখাবো। 9 থেকে এখানে এই যে এত অবধি, ঠিক আছে, এই যে 17 অবধি হয়, ঠিক আছে, 9 থেকে 17 অবধি হয় এবং তেমন হলে আমি, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দু একটা একটু এদিক ওদিক হতে পারে, আপনারা অবশ্যই সেটা একটু করে নেবেন, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেবেন। কিন্তু আমি এই 8 অবধি এক একটা স্কুলে হয়েছে বা বেশিরভাগ স্কুলে 8 অবধি করেছে, তাহলে আমি এই 9 থেকে দেখাচ্ছি, 9 থেকে আমি এই যে 17 অবধি 17 নম্বর অধ্যায় 17 নম্বর অধ্যায়গুলো দেখাবো, ঠিক আছে। তাহলে 8 নম্বর অধ্যায় দেখে দিচ্ছে, এই যে 9 নম্বর অধ্যায় এসেছি, এখান থেকে যে উপপাদ্যটা থাকবে সেই উপপাদ্যটা আমি বলে দিচ্ছি। আপনারা দুখানা উপপাদ্য করবেন, দুটোর মধ্যে একটা বেরিয়েছে, যেমন এখানে কি এই 4 নম্বর উপপাদ্যটা ভিভিআই এইটা করবেন 4 নম্বর উপপাদ্যটা, আর এখানে কোনটা এই যে 6 নম্বর উপপাদ্যটা, ঠিক আছে। 4 এবং 6 এই দুটো উপপাদ্য করলে আপনারা অবশ্যই একটা উপপাদ্য পেয়ে যাবেন, আপনার পরীক্ষা লিখে আসতে পারবেন, ঠিক আছে। আর দুটো প্রয়োগ থাকে, ঠিক আছে, তার মধ্যে এখানে একটা প্রয়োগ আমি পেয়ে গেলাম, এই 4 নম্বর প্রয়োগটা আপনারা করবেন, ঠিক আছে, 4 নম্বর প্রয়োগটা করবেন, ঠিক আছে, 4 নম্বর প্রয়োগটা, আর এখানে 6 নম্বর প্রয়োগটা, ঠিক আছে। এই দুটো প্রয়োগ করলে আপনারা অবশ্যই 6 নম্বর প্রয়োগ 6 নম্বর প্রয়োগ থেকে, আর এটা কি 7 নম্বর প্রয়োগ, ঠিক আছে, এই দুটো 7 নম্বর প্রয়োগটা আর এখানে এই যে 4 নম্বর প্রয়োগটা, এই দুটো করবেন তাহলেই হবে, ঠিক আছে। আর 6টাকেও দেখে রাখবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে আপনাদের। 10 নম্বর অধ্যায় ত্রৈরাশিক থেকে যেসব অঙ্কগুলো থাকে আমি এক চান্সে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। যেমন ভেঙ্কট মামা স্কুলে দেয়, স্যাররা ম্যাডামরা করে থাকে, তারপর বকুলতলাটাও দিয়ে থাকে, কাকিমাটাও, ঠিক আছে, কাকিমার যে ঘন্টা অঙ্কটা 4 নম্বরটা এবং এখানে 7 নম্বর, ঠিক আছে। তাহলে আপনারা 2, 3 এবং 4 এবং 7 যদি দেখে রাখেন, আপনাদের স্কুলে যে কোনো একটা অঙ্ক আপনাদের স্যার দিয়ে দেবেন, ঠিক আছে, স্যার বা ম্যাডাম দিয়ে থাকে, ঠিক আছে। সেই সঙ্গে এখানেও আপনারা একটু, তাহলে এখানে যে অঙ্কটা আছে এখানের মধ্যে, ঠিক আছে, যেমন এই যে 3-এরটা দিয়ে থাকে স্যাররা, 4-এরটা, 5-এরটা আর এখানে 6-এরটা, ঠিক আছে। তো 3, 4, 5, 6 এই 4টে এই অধ্যায় থেকে দেখে রাখবেন, কোষে দেখি বা 10.2 এর অঙ্কটা থেকে দেখে রাখবেন, ঠিক আছে, এইগুলো দেখে রাখবেন, ঠিক আছে। আর এই দিক থেকে অঙ্ক দেয় না, তবু আপনারা যদি পারেন এই 12টাকেও দেখে রাখবেন, ঠিক আছে, তবু দেয় না তবু দেখে রাখবেন। তারপর এবার শতকরা থেকে কী কী অঙ্ক দিয়ে থাকে, শতকরা পার্সেন্টেজ থেকে যেমন আপনারা অবশ্যই এই দুটো অঙ্কর মধ্যে 1-এরটাকেও দেখে রাখবেন। এবার এখানে যে 3-এর দিকে যে হিসেব বলেছে, এই যে 2-এরটা, 4-এরটা, ঠিক আছে, এখানে 2-এরটা এবং 3-এরটা দেখে রাখবেন, ঠিক আছে। আর এখানে 6টা একটু দেখে রাখবেন। তারপর এখানে যে লিখিত অঙ্কগুলো দিয়ে থাকে ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দিয়ে থাকে লিখিত অঙ্কগুলো, এই যে 6-এরটা দেখবেন, এইটা সময় মতন বিদ্যুৎ বিল 11টা, 12, 14, এখানে 18, ঠিক আছে, এই কটা অঙ্ক দেখে রাখবেন, ঠিক আছে, শতকরা থেকে। এরপর হচ্ছে মিশ্রণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, মিশ্রণ থেকে অঙ্ক দিয়ে থাকে, আপনারা অবশ্যই
মানে মিশ্রণ অঙ্কগুলো করবেন। যেমন বলছি যে মানে ভিভিআই বলছে, হ্যাঁ, 2-এরটা 3-এরটা পরপর, ঠিক আছে, যেইগুলো বলবো 4-এরটা প্রত্যেকটা স্কুলে দেওয়া থাকে, 5-এরটা এবং 6-এরটা প্রত্যেকটা স্কুলে অঙ্কগুলো দিয়ে মানে স্যার ম্যামরা করে থাকে। এবং তার সঙ্গে এখানে 7-এরটা ভিভিআই এইটাও দিয়ে থাকে, এবং 9-এরটা আর 10-এর আর 11 এই কটা আপনাকে মানে শতকরা থেকে মানে ইয়ে থেকে ওটা কি বলে মানে মিশ্রণ থেকে আপনাকে দেখে রাখতে হবে। এই কটা অঙ্ক দেখলেই আপনার মিশ্রণের অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে, মানে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনারা প্র্যাকটিস করলে আপনারা পেয়ে যাবেন। এরপরে যে অঙ্কটা আছে কি 13 নম্বর অধ্যায়। 13 নম্বর অধ্যায়ে আমি বলে দিচ্ছি বীজগণিতের যে অধ্যায় আছে, এখানে কিছু সূত্র আছে, সূত্র অনুযায়ী অঙ্কগুলো করতে হয়। আমি এখানে বলে দিচ্ছি কোন অঙ্কগুলো করবেন। যেমন এখানে আপনারা 1-এরটা দেখে রাখবেন, ঠিক আছে, 4-এরটা, 7-এরটা, 9-এর, 10 ভিভিআই, 11 ভিভিআই এবং 12 ভিভিআই, মানে এই 3টে অঙ্ক ইম্পর্টেন্ট। 3টের মধ্যে একটা স্কুল অঙ্ক দেবেই, ঠিক আছে, এইটা দেখে রাখবেন। আর তার সঙ্গে এখানে এই 18টা, ঠিক আছে, এই মানে 18টা এই কটা অঙ্ক দেখে রাখবেন, ঠিক আছে। মোটামুটি এই কটা অঙ্ক দেখলেই আপনাদের এইটা উৎপাদক হয়ে যাবে, ঠিক আছে। তারপর উৎপাদকে আর একটা অধ্যায় আছে, মানে পাঠ আছে, যেমন এখানটা থেকে আপনারা এই অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, আপনারা অবশ্যই দেখলেন করতে পারবেন, ঠিক আছে। আপনারা একটু ভালো করে চেষ্টা করবেন, হয়ে যাবে, ঠিক আছে। যেমন এইটা দেখবেন 5-এরটা, এইটা দেখবেন এখান থেকে এইটা আর এইটা, ঠিক আছে। এই কটা অঙ্ক দেখে রাখবেন, তাহলে আপনারা হবে, ঠিক আছে। পরের অধ্যায় হচ্ছে লসাগু গসাগু, 14 নম্বর অধ্যায়। আপনারা 14 নম্বর অধ্যায়ের এই অঙ্কটা দেখে রাখবেন নিজে করি। এই যে এই অঙ্কটা পরীক্ষায় দেয় বিভিন্ন স্কুলে, ঠিক আছে, এটা একটু দেখে রাখবেন। সেই সঙ্গে আপনারা এখানে এইটা দেখবেন আর এইটা দেখবেন, দুটোর মধ্যে একা থাকবে। এখানে এইটা দেখবেন, এইটা দেখবেন, ঠিক আছে, এইটা দেখে রাখবেন, এইটা দেখে রাখবেন, এইটা দেখে রাখবেন, এইটা দেখবেন, আর এইটা একটু দেখে রাখবেন, ঠিক আছে। এই কটা অঙ্ক দেখে রাখবেন, তাহলে আপনাদের হবে, ঠিক আছে। এরপর 15 নম্বর অধ্যায়। 15 নম্বর অধ্যায়ে কী কী আছে আমি বলে দিচ্ছি। এখান থেকে এইটা আর এইটা দেখে রাখবেন, ঠিক আছে, দুটো অঙ্ক। তারপর এখান থেকে একটু দিয়ে দেয়, এই যে এইটা একটু দেখে রাখবেন। তারপর এইটা একটু দেখে রাখবেন। এরপরের যে অধ্যায় এই যে এইখান থেকে এই যে ভিভিআই, এইটা প্রত্যেকটা স্কুলে দিয়ে থাকে এই অঙ্কটা, তার সঙ্গে এই অঙ্কটা দিয়ে থাকে, এইটা একটু দেখে রাখবেন। তারপর এইটা একটু দেখে রাখবেন, এইটা, এইটা আর এইটা, ঠিক আছে। এই কটা অঙ্ক দেখলেই আপনাদের আর কোনো কিছু অঙ্ক দেখতে হবে না, ঠিক আছে। এর পরের অধ্যায় হচ্ছে কি ত্রিভুজ, ঠিক আছে। ত্রিভুজের অধ্যায় কী কী আছে আমি বলে দিচ্ছি। তা ত্রিভুজের অধ্যায়ের মধ্যে আপনারা যে উপপাদ্যটা করবেন, এই যে 7 নম্বর উপপাদ্য ভিভিআই, এটা পরীক্ষায় ম্যাডামরা বা স্যাররা এইটা স্কুলে মানে ফেলে থাকে। আপনারা এটা দাগ দিয়ে অবশ্যই মুখস্থ করবেন, কেন পরীক্ষায় এটা থাকবে, ঠিক আছে। তার সঙ্গে এই যে 180 ডিগ্রি এইটাও ভিভিআই, ঠিক আছে, এইটা একটু দেখে রাখবেন, ঠিক আছে। এই কটা আগের দুটো আর এই 4টে উপপাদ্য করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখান থেকে প্রয়োগ আমাকে দিতে হবে, এই যে এইটা এই 4-এর প্রয়োগটাকে দেখে রাখবেন, ঠিক আছে, 4-এরটা। আর কি আছে 9-এরটা দেখতে হবে না। এই যে 10-এর টেকু দেখে রাখতে পারেন, তবু চোখ বুলিয়ে 10-এর টেকু দেখে রাখতে পারেন, ঠিক আছে। তারপর আর মোটামুটি নেই। এরপরে আপনাদের 17 নম্বর অধ্যায়, মানে 17 নম্বর অধ্যায় থেকে অঙ্ক থাকে, আপনাদের অঙ্ক দেবে, ঠিক আছে। 17 নম্বর অধ্যায় থেকে আপনারা যে অঙ্কটা করবেন, এই যে 4-5 করবেন। এখানে আপনারা এই যে 8-এরটা করবেন, ঠিক আছে, 4-5 আর 8-এরটা। আর যদি পারেন এইটা একটু 2-এরটা দেখে রাখবেন, ঠিক আছে। এরপরে যে মানে পার্ট 2টা আছে, পার্ট 2 থেকে আপনাদের অঙ্ক থাকবে
যেমন এখানে ভিভিআই, এই যে আনোয়ারা আর অবনীর, এটা ভিভিআই অঙ্ক, এটা প্রত্যেকটা স্কুলে দিয়ে থাকে। এবং তার সঙ্গে আপনারা এখানে এই যে পৌরসভা 6-এরটা, 7-এরটা, 8-এরটাও ভিভিআই ইম্পর্টেন্ট। এই যে 9-এরটাও ডেভিড, এগুলো থাকবে, এগুলো করবেন, তাহলে আপনারা মিস যাবে না, ঠিক আছে। এরপরে অধ্যায় শেষ, এটা তৃতীয় অধ্যায় বা ফাইনাল অধ্যায়, এটা পরীক্ষা হবে, মানে 17 নম্বর অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে। আপনারা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন এবং সেখান থেকে আপনাদের অঙ্ক আসবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত আমার চ্যানেল নজর রাখবেন।